হ্যালো বন্ধু, আমি আনারুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। তা বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনার ইউটিউব ভিডিওগুলোকে র্যাঙ্ক করাবেন। তা চলুন শুরু করা যাক আর দেরি না করে। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপলোড ভিডিওগুলো আপনার কাছে তুরন্ত নোটিফিকেশন যায়। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের ভিডিওগুলোকে র্যাঙ্ক করবেন। কেন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলতে চলেছি। ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার জন্য কতগুলো স্টেপ আপনাদের ফলো করতে হবে। তা কয়টা স্টেপ আপনাদের ফলো করতে হবে? 8টা স্টেপ আপনাদের ফলো করতে হবে। এই 8টা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক হতে চলবে। তাহলে প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নম্বর হচ্ছে যে আপনার ভিডিও টাইটেল। এই টাইটেলটাকে আমরা 2 নম্বর হচ্ছে আমাদের যে কন্টেন্ট আমরা আপনার ভিডিওতে আপলোড করছি, ভিডিওটায় যে কন্টেন্ট আমরা জানাচ্ছি। 3 নম্বর হচ্ছে সেই কন্টেন্টের সামঞ্জস্য ট্যাগ বা তার সঙ্গে মিলজস্য। 4 নম্বর হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর কাস্টম থাম্বনেল। আমরা এরকম করব না। 5 নম্বর হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে আপনার ভিডিওর একরকম আছে এবং আমাদের টাইটেল হচ্ছে আর এক রকম। 6 নম্বর অনেকেই এরকম করে, কেন কিছু ভিডিও দেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট কি ধরনের। ইউটিউবে গিয়ে আমরা অনেক ভিডিও অনেক কিছু দেখি, ক্যাটাগরি টাইটেলে এক লেখা আছে 7 নম্বর, ভিডিওর মধ্যে আর এক। তাহলে কি হবে? 7 নম্বর হচ্ছে টাইটেলটা দেখে কেউ হয়তো ক্লিক করবে আপনার ভিডিওর সাবটাইটেল, কিন্তু আপনার ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে না এবং আপনাকে আপনার প্রতি একটা খারাপ মন্তব্য এবং আপনার কমেন্ট হয়তো আজে বাজে লিখতেও পারে। তাই আমরা সেরকম করব না। তাই আমাদের যেরকম কন্টেন্ট, আমরা কন্টেন্ট যে বিষয় নিয়ে আমরা কন্টেন্টটা করছি সেই কন্টেন্ট অনুযায়ী আমরা ভিডিও টাইটেল দেব এবং টাইটেলটা আমরা একটা রিসার্চ করে নেব। তাহলে কিভাবে আমরা টাইটেলটাকে রিসার্চ করব? যে টাইটেলটা আমরা দিব সেটা সার্চ ভলিউম কীরকম, তার কম্পিটিশন কীরকম এবং তার মাসিক যে কত সার্চ ভলিউম আসছে সেটা। তার জন্য আমরা একটা টুল ব্যবহার করব, সেটা ইউটিউবের একটা টুল। এই টুলটা আপনারা সবাই এক্সটেনশন করে নেবেন, সেটা হচ্ছে টিউববাডি। এই টিউববাডি টুলের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার ভিডিও এসইও করতেন। যদি এটা আপনি পেড করেন, যদি এটা পেড নেন আপনি, তাহলে পারে আপনি কিন্তু আরও অনেক কিছু এই টিউববাডির মাধ্যমে আপনি জানতে পারবেন কীরকমভাবে আপনি এসইও করবেন এবং এসইওর পদ্ধতিটাগুলো কী এবং সম্পূর্ণ ডিটেল কিন্তু এই টিউববাডি এক্সটেনশনের মাধ্যমে কিন্তু করা যায়। কিন্তু যদি আপনি ফ্রিতে করতে চান তাহলে কিন্তু আপনি একটা ছোট্ট কিছু একটা ধারণা আপনি পেতে পারবেন যে আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলটার সার্চ ভলিউম কত এবং তার মাসিক সার্চ ভলিউম কত এবং এই টাইটেলটার উপরে কি কত কম্পিটিশন আছে না আছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনাকে প্রথম লাইনেই কিন্তু আপনার টাইটেলটা যেন অবশ্যই থাকে এবং পরবর্তীতে এই ভিডিওর সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে। সুন্দরভাবে টাইটেলটা লিখবেন, ডিসক্রিপশনটা লিখবেন। সেই ডিসক্রিপশনে কিন্তু আপনি এমন কিছু ওয়ার্ড ব্যবহার করবেন যেগুলা ভিডিওর মধ্যে আছে এবং সেই ভিডিওর মধ্যে ওয়ার্ডগুলো যেন বারবার আপনার টাইটেলে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো যেন ভিডিওর ওই ডিসক্রিপশনের মধ্যে বারবার ব্যবহৃত হয়। সেরকমভাবে আপনি প্যারাগ্রাফটা লিখবেন এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন। এবং ডিসক্রিপশনে আপনার যদি সোশ্যাল প্ল্যাটফর্মের কোনো লিঙ্ক থাকে, আপনার ফেসবুক লিঙ্ক, আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক, আপনার টুইটার লিঙ্ক যদি থাকে, সেই লিঙ্কগুলো আপনি কিন্তু আপনার ডিসক্রিপশনে অ্যাড করবেন। 3 নম্বর হচ্ছে ভিডিও ট্যাগ। ট্যাগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস।
এই ট্যাগ কত রকমের হয়? ট্যাগ অনেক প্রকারের হয়। তার মধ্যে আমরা দু রকমের ট্যাগ ব্যবহার করব, একটা হচ্ছে লং টেল ট্যাগ, একটা হচ্ছে শর্ট টেল ট্যাগ। বেশি বেশি করে আমরা লং টেল ট্যাগটা ব্যবহার করব, কেন লং টেল ট্যাগ আমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করাতে বেশি সাহায্য করে শর্ট টেলের জায়গায়। তাই আমরা বেশি বেশি কিন্তু লং টেল ট্যাগ ইউজ করব। এবং এই ট্যাগে দেখা যাচ্ছে আমরা 500 ওয়ার্ডের ট্যাগ আমরা দিতে পারি। আমরা বেশি বেশি ট্যাগ কিন্তু আমরা ফলো করব, এবং এই ট্যাগের মাধ্যমে আপনি অন্য ভিডিও থেকে কিছু ট্যাগ আপনি নিতে পারেন, এবং সেই ট্যাগের যে কত সার্চ ভলিউম আছে সেটাও কিন্তু আপনি টিউববডি এক্সএম থেকে আপনি কিন্তু সার্চ করতে পারবেন। চতুর্থ নম্বর হচ্ছে আপনার ভিডিও মেটাডাটা। ভিডিওর মেটাডাটা কি হচ্ছে? ভিডিওর মেটাডাটা এমন একটা গুরুত্বপূর্ণ রেশিও, যেটা আপনার ভিডিওটা যখন আপনি টোটাল কমপ্লিট করে ফেললেন, এবং কমপ্লিট করার পরে যখনই আপনি সেটা ডাউনলোড বা এক্সপোর্ট বা কোনো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে করার পর যখন এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করার পরে আপনি সেই ফাইলটাকে আপনি একটা রিনেম করতে হবে। যেটাই ডাউনলোড বা আপলোড হয়ে যখনই ফাইলটা কোনো একটা ফাইলে জমা হলো, সেই ফাইলে কিন্তু আপনার যে টাইটেল বা নাম আছে সেই টাইটেলটা কিন্তু অ্যাড হয় না, আপনাকে সেটা রিনেম করতে হবে। এবং রিনেম করার পরে আপনাকে সেই ভিডিওর নিচে রাইট ক্লিক করে নিচে এসে আপনাকে প্রিভিয়াস করে এবং ডিটেলসে গিয়ে সেই ভিডিওর কিছু ডিটেলস, আপনাকে টাইটেল, আপনার ভিডিও র্যাঙ্কিং স্টার, আপনার ট্যাগ, সেগুলা কিন্তু ফিল আপ করতে হবে। এবং তার নিচে আরও স্ক্র্যাপ করে এসে আপনাকে দেখাতে হবে যে আপনার ডাইরেক্টরে, আপনার পাবলিশার, রাইটার, এগুলো সবই আপনি কিন্তু আপনার এসইওতে আপনাকে করতে হবে। এটাই হচ্ছে ভিডিওর মেটাডাটা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পঞ্চম নম্বর হচ্ছে যে আপনার ভিডিওর কোন ক্যাটাগরির, সেটা কিন্তু আপনাকে আপনার ভিডিও যখন আপলোড করবেন সেটা কিন্তু সিলেকশন করতে হবে। যে আপনার টেক ক্যাটাগরি, না কোনো এডুকেশন ক্যাটাগরি, না মিউজিক ক্যাটাগরি, না মুভি ক্যাটাগরি, না নিউজ ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি, যেরকম ক্যাটাগরি আপনার ভিডিও সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। 6 নম্বর হচ্ছে আপনার ভিডিওর সাবটাইটেল করবেন। সাবটাইটেল অ্যাড করলে কি হয়, যে আপনার ভিডিও যদি আপনি সাবটাইটেল অ্যাড করেন, যদি আপনি যে ভাষাতেই আপনি মানে আপনার ভিডিও করেন না কেন, তার পরবর্তী যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের, যদি আপনি হিন্দিতে করেন আপনি ভিডিও আপলোড, তাহলে আপনি হয়তো ইংলিশে কিন্তু সাবটাইটেল করতে পারেন, বাংলায় সাবটাইটেল করতে পারেন, বা আপনি যদি বাংলায় আপনি আপলোড করেন তাহলে আপনি ইংলিশে সাবটাইটেল করতে পারেন, হিন্দিতে করতে পারেন। তাহলে কি হয়, যে আপনার ভিডিওটা যারা দেখবে বা আপনার ভিডিও যদি তা আপনার কথা বুঝতে না পারে, তাহলে কিন্তু সাবটাইটেলটা দেখে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কি আছে সেটা কিন্তু তারা খুব ভালোভাবে বুঝে নিতে পারবে। এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখালাম। এবং যদি আমার এই ভিডিওটাকে ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওটাকে কমেন্ট করবেন এবং একটা লাইক দেবেন। এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্যে এই ভিডিওর নতুন নতুন টেক সম্বন্ধে আরও ভিডিও আপলোড হবে। ধন্যবাদ, নমস্কার।